পঞ্চায়েত ভোটের আর এক মাস সময় হাতে নেই। মনোনয়ন পেশের প্রথম দিনেই চলল গুলি। মুর্শিদাবাদে নিহত কংগ্রেস কর্মী নেপথ্যে কারা? স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে আঙুল তুলছেন মৃতের পরিবারের লোকেরা। ঘটনাস্থল খড়গ্রাম। বৃহস্পতিবার ভোট ঘোষণা, শুক্রবার থেকেই শুরু মনোনয়ন। দিনভর অশান্তি চলে রাজ্যের বিভিন্ন প্রান্তে, ব্যতিক্রম নয় মুর্শিদাবাদেও। দিনের শেষে সেই মুর্শিদাবাদের খড়গ্রামেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক কংগ্রেস কর্মী। বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের রণদামামা। আগামী 8ই জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত ভোট। শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিকে মনোনয়নের প্রথম দিনেই চলল গুলি, প্রাণ গেল এক ব্যক্তির। এদিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এলাকায়। গুলিবিদ্ধ হন ফুলচাঁদ শেখ, আহত হন আরও বেশ কয়েকজন। রক্তাক্ত অবস্থায় ফুলচাঁদ শেখকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি, সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় চাপা উত্তেজনা গোটা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ শেখ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় খড়গ্রামের রতনপুর নলদি গ্রামের বাসিন্দা ফুলচাঁদ শেখ ছেলেকে কোলে নিয়ে বাড়ির সামনে বসেছিলেন। সেখানে তাস খেলছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, তৃণমূলের একদল দুষ্কৃতী আচমকা কংগ্রেস কর্মী ফুলচাঁদকে ঘিরে ধরে। একদম কাছ থেকে 42 বছরের ফুলচাঁদের মাথায় পরপর 6 রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আশেপাশের আরও 3 জনকে বেধড়ক মারধর করা হয় বলে জানান কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যে স্থানীয়রা ছুটে আসায় এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে আহত ফুলচাঁদকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গ্রাম হাসপাতালে। পরে ফুলচাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কান্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, ফুলচাঁদ শেখ এলাকার কংগ্রেস কর্মী, 10 দিন আগেই বাড়িতে ফিরেছে। কেরালাতে পরিযায়ী শ্রমিকে কর্মরত। শুক্রবার সন্ধ্যায় তাস খেলছিল গ্রামে। ফুলচাঁদ শেখের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং গুলি করে। ঘটনার জেরে আহত বেশ কয়েকজন, তবে এলাকায় কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত ছিল। শুক্রবার সন্ধ্যার ঘটনায় আহত কংগ্রেস কর্মী সাহেবান শেখ বলেন, রাজনৈতিক কারণে এই হামলা, তৃণমূল করার জন্য বলছিল ওরা, রাজি না হওয়ায় মারধর করা হয়। চুটিয়ে মারে, তারপর গুলি করে একজন। কি কারণ? কারণ কিছুই কারণ নেই। হ্যাঁ, এরকম পার্টিগত ব্যাপার সেরকম নেই যে ভোটে মেম্বার করবো এরকম। মানে তোমরা কংগ্রেস করো, আর যারা মেরেছে তোমরা কোন দল করো, আর যারা মেরেছে তারা কি? তৃণমূল দল। তোমরা কোন দল? কংগ্রেস। আর যারা মেরেছে? তৃণমূল। তৃণমূল। তারা কি তৃণমূল করার জন্য বলছিল? হ্যাঁ, করার জন্য বলছিল, করিনি, এই জন্য মারধর করে পরে গুলি করে। ওরা কতজন ছিল? ওরা অনেকজন ছিল, মোটামুটি 20-30 জন ছিল। হঠাৎ এসে অতর্কিত হামলা? হ্যাঁ, হঠাৎ এসে হামলা করলো? হ্যাঁ, হঠাৎ। কি চাইছো? তোমাদের কতজন জখম? হ্যাঁ, তোমাদের কতজন জখম? 4 জন। 4 জন? একজন মারা গেছে। একজন মারা গেছে। আর 3 জন জখম। জখম নিয়ে শুক্রবার রাতেই হাসপাতালে যান কান্দের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা শফিউল আলম খান। তার অভিযোগ, ওই গ্রামে কংগ্রেস শক্তিশালী বোঝেই তাদের কর্মীকে গুলি করে খুন করেছে তৃণমূল। আজকে কংগ্রেস করতে গিয়ে গুলি খেয়ে মরতে হচ্ছে, প্রশাসন উদাসীন। এর আগেও দীর্ঘদিন ধরে রতনপুরে ঝামেলা চলছে, আমাদের লোকদেরকে বাড়িছাড়া করে দিয়েছে। এর আগে কমপ্লেন করা হয়েছিল, এখানে খড়গ্রাম থানার ওসি উদাসীন, উল্টি আবার আমাদের লোককে বলছে জাল নোটের কেস দেবো। সেটা এসডিপিও সাহেবকে কমপ্লেন করলাম, তখন ওটা ঠিক হলো, নাহলে লোকাল থানা ওকে জাল নোটের কেসে দিচ্ছিল। আজকে নমিনেশন ফাইল, জানে যে ওখানে ঘাঁটি শক্ত, গুলি করে মেরে দিল। প্রশাসন উদাসীন। কি চাইছেন? চাইছে দোষী ইমিডিয়েট অ্যারেস্ট হোক এবং তার যথাযথ শাস্তি হোক, নাহলে আমরা আন্দোলনে যাব। যারা মেরেছে তারা কোন দল, কোন দলের সমর্থক? তৃণমূলের আবার কোন দল? দাদা, রাজ্যে প্রথম পদের কর্মী বলে হলো, প্রথমে দেখছে যে মাটি কংগ্রেসের শক্ত হচ্ছে, এখন ওরা তো এমনি নিরপেক্ষ ভোটে তো জিততে পারবে না। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করেছেন শাসক দলকে। তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসন চলছে বাংলায়। বুলেট দিয়ে ক্ষমতা দখলের ইচ্ছে থাকলে ব্যালটের নাটকের কি দরকার ছিল? স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত করবার জন্য
সন্ত্রাসের নির্বাচনে রূপান্তরিত করার জন্য বাংলার তৃণমূল পুলিশের মদতে তারা সক্রিয় হয়ে উঠেছে। খড়গ্রামের যে পুলিশ, সেই পুলিশ যে খুন করে সেই খুনিকে প্রচ্ছন্নভাবে মদত দিয়েছে, তাকে জামিন হওয়ার সুযোগ দিয়েছে এবং তারপরে এই খুনের ঘটনা ঘটেছে। আমরা কালকেই খড়গ্রামে এই খুনের ঘটনার প্রতিবাদে খড়গ্রামে আমরা প্রতিবাদ করব, বহরমপুরেও করব। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে একটা বলতে চাই যে যদি রক্ত নিয়ে হোলি খেলার ইচ্ছা থাকে তাহলে নির্বাচন করে লাভ কী? বুলেটের নির্বাচন যদি করতেই হয় তাহলে ব্যালটের নামে নাটক করে লাভ কী? বাংলার মুখ্যমন্ত্রী একটা কংগ্রেস কর্মীকে হত্যা করে আপনি মনে করেন না যে বাংলায় তৃণমূল তাদের ক্ষমতাকে বজায় রাখতে পারবে? এই কংগ্রেস কর্মীর রক্ত কিন্তু আমরা ব্যর্থ হতে দেব না। এই বাংলা থেকে তৃণমূলকে উচ্ছেদ করার প্রতিজ্ঞা নিয়েই আমরা রাজনীতি করছি এবং করব। কোনোভাবেই বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমরা খুনের রাজনীতি করে এই বাংলাকে দখল করতে দেব না। আপনি জানি আপনারা খুনের রাজনীতি করবেন, পুলিশ প্রশাসন খুনি সব ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছেন, কিন্তু মানুষের প্রতিবাদ, মানুষের প্রতিরোধ ইতিহাসে শেষ কথা বলে। ঘটনার পর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা শুরুর খানিক পরেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অনেকে আবার বলছেন এর পিছনে রয়েছে রাজনীতি। এদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দিনেই এই ঘটনা ঘটায় তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে চাপানোত্তর। যদি এটাই প্রথম দিনের নমুনা হয় তাহলে ভোটে কি হবে সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল ও বিনয় রায়ের রিপোর্ট, ট্রাইব টিভি।